আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, বরাবর মতো আবার হাজির হলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকের লাড্ডুটা আমি বানাবো বুটের ডাল দিয়ে। তো এই ডালটাকে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম ভিজিয়ে। তো এখন এটাকে আমি একটা পানির সাহায্যে ভালো মতো ধুয়ে নিব। তো এটা ভিজিয়ে রাখার ফলে কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে। হাতের সাহায্যে একটা চাপ দিলেই কিন্তু এটা ভেঙে আসছে। তো এখন এটাকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। তো এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। এটাতে যদি আপনাদের প্রয়োজন হয় 2 টেবিল চামচ পানি দিয়ে নেবেন। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু আমি আর কোনো কিছুই অ্যাড করব না। সরাসরি আমি চুলার মধ্যে তেল গরম করে নিয়েছিলাম, ওইটার মধ্যে আমি এটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটাতে আপনারা যে কোনো সাইজের দিতে পারেন। এটাকে কিন্তু বেশি ক্রিস্পি করে ভাজা যাবে না। 2 পিঠ যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। আজকের রেসিপিটা কিন্তু আমি একদমই সহজ উপায়ে দেখানোর চেষ্টা করেছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এরকম করে করে সবগুলোই ভেজে নিচ্ছি। একটু ব্রাউন হয়ে আসলেই তুলে ফেলবো। তো এখন এগুলোকে আমি আরেকটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিব। এখন এগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিব। একদম কিন্তু মিহি ব্লেন্ড করব না, একটু দানা দানা থাকলেই হবে। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু দেখতে কিছুটা ব্রেড কামের মতো হবে। তো এখন আমি চুলা একটা প্যান বসিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি দিব 1 কাপ পরিমাণের চিনি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণের পানি। চিনি আর পানি কিন্তু সমান সমান দিতে হবে। ফ্লেভারের জন্য আমি এটার মধ্যে দিয়ে দিব এলাচ। এখানে আমি 4টা এলাচ দিয়েছি, সামান্য একটু মুখটাকে ছিঁড়ে নেবেন। তো এখন এটাকে মিশিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তো চিনিটা গলে গিয়ে যখন একটু ফুটতে শুরু করবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব রেড ফুড কালার। আর তারপরে আমি ওই মিক্সারটা দিয়ে দিব। এটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, কারণ এই পর্যায়ে কিন্তু পানিটা একদমই টেনে যাবে। তো এটা যখন এই পর্যায়ে একটু শক্ত হয়ে আসবে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা একটা ছোট প্যান বসিয়ে দিব। তো আমি এটার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, তারপরে দিব কাঠবাদাম কুচি। আপনারা কিন্তু এখানে কিশমিশও অ্যাড করতে পারেন। তো এটাকে হালকা একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিব। এই মিক্সারটাকে আমি আবার চুলায় বসিয়ে বাদামের মিক্সারটা অ্যাড করে দিব। এটা দেওয়ার ফলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এটাকে চুলা থেকে নামিয়ে আমি আবারও চুলায় একটা প্যান বসিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে চিনি। তারপর এটার মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে পানি আর একটা লেবু স্লাইসের লেবু রস দিয়ে দিব। এইখানে প্রায় 1 টেবিল চামচের মতো লেবু রস আছে। তারপর আবারও দিয়ে দিব 4টা এলাচ। তো চিনিটা গলে যখন বলক চলে আসবে তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব ইয়েলো ফুড কালার। এই লাড্ডুটাকে আমি একটু ইয়েলো কালার করার চেষ্টা করেছি। তো এখন এটা ফুটতে শুরু করেছে আর আমি এখন বাকি পকোড়ার মিক্সারগুলো দিয়ে দিব। তো এখন এটাকেও আমি আলতো হাতে ভালো মতো মিশিয়ে নিব। এটা মিশাতে মিশাতে দেখবেন পানিটা কিন্তু শুকিয়ে আসছে, তখনই কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি ঘি আর কাঠবাদাম কুচি। এই বাগারটা দেওয়ার ফলে কিন্তু লাড্ডুর টেস্টটা অনেক ভালো আসে। আপনারা কিন্তু এই কাজটা স্কিপ করবেন না। তো এখন এগুলোকে আমি গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে নিব। লাল লাড্ডুগুলো কিন্তু একদমই রেডি। তো এখন আমি হলুদগুলোকে বানিয়ে নিব। এগুলো বানানো কিন্তু খুবই সোজা, আপনারাও খুব সহজে এগুলো বানাতে পারবেন। তো এখন আমি হলুদ লাড্ডুগুলোর বাইরে দিয়ে একটু সেমাই মিক্স করে দিব। এর ফলে কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগবে। বাচ্চাদের সামনে এগুলো দিলে কিন্তু ওরাও খুব বেশি পছন্দ করবে। তো আমি সেমাইয়ের মধ্যে সবগুলো লাড্ডুকে কোট করে নিব। তো আমার হলুদ লাড্ডুগুলো কিন্তু একদমই রেডি। তো এখন আমি লাল লাড্ডুগুলোর বাইরে দিয়ে গুঁড়া দুধ মিক্স করে দিব। গুঁড়া দুধ দিলেও কিন্তু লাড্ডুর টেস্টটা খুব বেশি ভালো আসে। আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এই লাড্ডুগুলো খেতে কিন্তু অনেক বেশি মজাদার ছিল। আপনারাও চাইলে কিন্তু সহজে এগুলো বাসায় তৈরি করতে পারেন। তো গাইস, আমার এই লাড্ডুগুলো কিন্তু একদমই রেডি। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ না দিয়েও এমনিও খেতে পারেন। এই 2টা লাড্ডু খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। তো গাইস, আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।